আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। নেপালে 288 জন ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা যায়নি, জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার দেখবেন বিস্তারিত। নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা 288 জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নেপালে আকস্মিক বন্যার কারণে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেখানে আটকে আছেন বা যোগাযোগ করা সম্ভব হয়নি এমন 288 জন ভারতীয় নাগরিক রয়েছেন। এদের মধ্যে ত্রিশূলী 1 পাওয়ার প্রজেক্ট এবং কর্মরত 73 জন রয়েছেন। কাঠমান্ডুতে আমাদের দূতাবাসের পক্ষ থেকে ওই প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, দুর্যোগের কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে উদ্ধারের কাজ চলছে। ওই কর্মীরা ছাড়াও ভারতীয় পর্যটক রয়েছেন। কৈলাস ও মানস সরোবরের উদ্দেশ্যে রওনা হওয়ায় তামিলনাড়ুর 37 ও 49 জনের দুটি দল রয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়া 32 জনের একটি দল রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পর্যটক দল রাসুয়া অঞ্চলের তিমুরের কাছে ছিল। রাসুয়া জেলাতেই এই আকস্মিক বন্যা হয়েছে। এছাড়া কেরালা থেকে 33 জনের একটা দল এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 61 জনের অন্য একটা দলও রয়েছে, যাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। তামিলনাড়ুর 21 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের ফিরিয়ে আনা দ্রুত ব্যবস্থা করা হবে। ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের তরফে সমস্ত রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। নেপাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, বলছেন মিস্টার জয়সওয়াল। কৈলাস ও মানস সরোবরের উদ্দেশ্যে যাওয়া তীর্থযাত্রীদের জন্য মধ্যে অনেকেই চীনের কাছে আটকে রয়েছেন। তাদের সঙ্গে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে। আনুমানিক 200 জন ভারতীয় নাগরিক সেখানে আটক রয়েছেন। আমরা তাদের নিরাপদে উদ্ধার করার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা এখনো জানি না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চীনের এমন সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন জানিয়ে তিনি বলেন, ভারী বৃষ্টিপাত নেই কিন্তু ভূমিধস ঘটতে পারে। তিনি আরও বলেন, তারা হিমালয় অঞ্চলে প্রাকৃতিক ঝুঁকিগুলি পর্যবেক্ষণ করে আসছেন। এখানে জলবায়ু পরিবর্তন সত্যিই ঘটেছে। তিনি ব্যাখ্যা করেন, আমরা পর্যবেক্ষণ করেছিলাম কিন্তু নির্দিষ্ট কোনো দিনে এমনটি ঘটবে তা আমরা জানতাম না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ানের মতে, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় 100 জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। লিন বলেন, চীন নেপালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সহায়তা করছে। তিনি আরও বলেন, নেপালের প্রয়োজন অনুযায়ী চীন জরুরি সহায়তা প্রদান করবে। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসজনিত দুর্যোগে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে 558 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 260 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সর্বশেষ হাল নাগাদে জানিয়েছেন, নেপালে আরও 826 জন মানুষ নিখোঁজ রয়েছেন। বর্তমানে স্পষ্ট নয় এই সংখ্যাগুলো চীনের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে আকস্মিকভাবে মিলে যায় কিনা।
নেপালে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেছেন, বুধবার বন্যায় আক্রান্ত অঞ্চলগুলোতে এখনো চরম পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। শেষ করছি আমি নিশাত জাহান চৌধুরী, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।